এই যে বাংলাদেশের তেল, মধ্যপ্রাচ্যের তেল, আপনি যেটা বলছেন হরমুজ প্রণালী নিয়ে, আপনি ম্যাপটা একটু দেখান কাইন্ডলি। এই যে উপরে যে ম্যাপটা দেখছেন, এই যে ক্রস করা যে জায়গাটা, এটা হচ্ছে পার্সিয়ান গালফ। আপনি ইরান হচ্ছে যেখানে ক্রস করা, তার উপরের দিকে হচ্ছে ইরান, আর এই পাশে হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। আপনি নিচে দেখতে পাচ্ছেন কি বলে এটাকে, কুয়েত, বাহরাইন, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, তো দুবাই, তো ওমান, তো ইত্যাদি ইত্যাদি। এখন যেই জায়গাটা ক্রস করে দেখানো, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, হরমুজ প্রণালী বা চ্যানেল। তো এই চ্যানেলটা সম্পূর্ণরূপে আপনার ইরানের দখলে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, কারো প্রশ্ন থাকতে পারে যে উপরের অংশ তো হচ্ছে ইরানের দখলে, কিন্তু সমুদ্রের এই চ্যানেলের তো অর্ধেক তো, এই যে আমরা দেখতে পাচ্ছি ওমানের একটা বিশাল অংশ আছে এখানে। ওমান কেন কিছু করতে পারছে না? ওমানের অংশটা হচ্ছে জাহাজ চলাচলের জন্য এটা নিরাপদ না, এদের গভীরতা বেশি না এই জায়গাটার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওমান এইসব যুদ্ধে কোথাও জড়াতে চায় না, ওরা একটু শান্তিপ্রিয়, নিষ্ক্রিয় থাকতে চায়, বা কি বলে নিউট্রাল থাকতে চায়। তাই সম্পূর্ণ হচ্ছে ইরানের দখলে এই হরমুজ প্রণালী। তো যেটা আমি যেটা বললাম, 2 দিন আমি লাইভে আসতে পারি না, খুব ব্যস্ত ছিলাম। তো এই 2 দিনে আমি কিছু পয়েন্ট নোট করেছিলাম। তার মাঝখানে আমার একটা পয়েন্ট ছিল যে যুক্তরাষ্ট্র খাগ আইল্যান্ডে আক্রমণ করতে পারে, এবং আমি 2 দিন অনুপস্থিত ছিলাম, তার মাঝখানে সেটা সত্যি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যেই ম্যাপের উপর দিকে যেটা দেখতে পাচ্ছেন, ইরানের বাম পাশে এবং কুয়েতের ডান পাশে হচ্ছে খাগ আইল্যান্ড। এই খাগ আইল্যান্ডটা এখানে যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে, যেটা সম্ভাবনা আমি আমার নোট করেছি। আগামী লাইভে কি বলবো, নোট করেছে যে আক্রমণ করতে পারে, আক্রমণ করে বসেছে গতকালকে। এই খাগ আইল্যান্ডটা হচ্ছে ইরানের 90 থেকে 95% তেল শোধন হয় এখানে, এবং এখান থেকেই সকল জায়গায় যারা যারা তেল রপ্তানি হয়, জাহাজ আসে, জাহাজ বেড়ে তেল ভরে আবার নিয়ে চলে যায়। তো এইখানে একটু ব্যাখ্যা করে বলবো, যেহেতু অনেক বাংলাদেশি জানতে চেয়েছিল, এটা একটু ব্যাখ্যা করতে, এবং এটার উপর বাংলাদেশের উপর প্রভাব। এই যে তেলটার এই জায়গাটায় ধ্বংস করে দিল, এখন মজার বিষয়টা বলি, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। আর কিছু সময় আছে ম্যাপ দেখা দরকার, আবার কিছু সময় আছে আমাকে দেখে, আমার এক্সপ্রেশনটা দেখে মানুষ আরো সহজ করে বুঝতে পারে। এই যে যুক্তরাষ্ট্র খাগ আইল্যান্ড আক্রমণ করলো, আপনি কি মনে করেন এটা ইরান জানতো না? ইরান তো জানতো যে যেখানে ইরানের অলি গলিতে আক্রমণ করে ইরানের 6 বছর থেকে 12 বছর বয়সের 175 নাবালিকা শিশু হত্যা করেছে, মেয়েদেরকে হত্যা করেছে স্কুলে। এই কাপুরুষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নারী পুরুষ হত্যা করছে, সেইখানে ইরানের এত বড় একটা জাতীয় এস্টাবলিশমেন্ট, আই এম সরি, এটাকে জাতীয় এস্টাবলিশমেন্ট বলা যাবে না, এটা হচ্ছে আন্তর্জাতিক একটা এস্টাবলিশমেন্ট। ওয়াই? ইরান পয়সা পেত এর বিনিময়ে, কিন্তু পয়সার চেয়ে বেশি জ্বালানি কিন্তু সারা পৃথিবীতে সরবরাহ করত, যেটার উপরে বেঁচে থাকতো বাকি সারা পৃথিবীর 25 থেকে 30% তেল যেত কিন্তু এখান থেকে। হরমুজ প্রণালী বন্ধ করার কারণে শুধু ইরানই না, এই যে খাগ আইল্যান্ড থেকে যে তেলটা যেত, এই তেলটা বন্ধ হয়ে গেল, এবং পারস্য কি বলে সাগরের যেই পাশে যতগুলো দেশ আছে মিডল ইস্টের, সবগুলো দেশের তেল বন্ধ হয়ে গেল। ইরান তো চেয়েছে এইটা, এটা তো ইরানের যুদ্ধ পরিকল্পনার অংশ। ইরান জানতো যে খাগ আইল্যান্ডে আক্রমণ করবে, এবং খাগ আইল্যান্ডে আক্রমণ করবে বলেই চীন কিন্তু ওইখানে কোনো উচ্চবাচ্য করে নাই, এবং সেই ব্যবস্থা কিন্তু ইরান রেখেছিল। তাদের দেশে চলার জন্য যতটুকু তেলের প্রয়োজন সেইটুকু তাদের মজুদ আছে, তার চেয়ে বেশি মজুদ আছে। আগামী কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাদের জ্বালানি তাদের মজুদ আছে। কাতারে, কুয়েতে এবং সৌদি আরব, তারা 33% তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে, যেটা আমি আমার পোস্টে লিখেছি গতকালকে রাত্রে, একটু ব্যাখ্যা করি। 33% তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে। কেন? কারণ যখন তারা তেল পরিশোধন করে, সেই তেলটা পরিশোধন করে তাদেরকে তো একটা রিজার্ভারে রাখতে হয়, সেই রিজার্ভার থেকে সেটাকে সরবরাহ করা হয় বিভিন্ন দেশের সমুদ্র, মানে ইরানের সমুদ্র বন্দরে বা অন্যান্য দেশের কাতার, কুয়েত, তাদের সমুদ্র বন্দরে দেওয়া হয়, সেখান থেকে বিভিন্ন দেশে জাহাজে তুলে চলে যায়। তাদের তেলটা শোধন করে, মাটির থেকে উত্তোলন করে, সেটা শোধন করে তো তাদের একটা রিজার্ভারে রাখতে হয়।
সেই রিজার্ভারটা তো ফিল আপ হয়ে গেছে। এখন তো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে, আপনার প্রশ্নের সাথে সম্পর্ক আছে এই জন্যই কথাটা বলছি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে জাহাজ কোনো দেশের তেল যেহেতু নিতে পারছে না, তার মানে ওই রিজার্ভার থেকে তেল তো আর সরবরাহ করতে পারছে না, রিজার্ভারগুলো তো আর খালি হচ্ছে না। খালি না হওয়ার কারণে বাধ্য হয়ে, শুধু গোলা বারুদের জন্য না, বাধ্য হয়ে কাতার, কুয়েত, সৌদি আরব এরা অনেক তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক সারা দুনিয়ার তেল সরবরাহের 33%, তাদের দুঃখিত, তাদের দেশের তেল উৎপাদনের 33%। আর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য সারা দুনিয়ার 25 থেকে 30% তেল বন্ধ। বাংলাদেশ থেকে শুরু করে জাপান, সাউথ কোরিয়া, বিশেষ করে জাপানের মতো দেশ, তারা 80 থেকে 90% নির্ভরশীল এই হরমুজ প্রণালীর উপরে। তার মানে যুক্তরাষ্ট্র জাপানের চিরশত্রু হয়ে গেল। জাপানের তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হয়তো মিটিং করে ফেলেছে অথবা যাবে 2-1 দিনের মাঝখানে। নেতানিয়াহুকে ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছে যে তুমি এইভাবে যুদ্ধ করতে পারো না, আমাদের তেলের ক্ষতি। সেখানে কিন্তু জাপানের ইতিমধ্যে কয়েক বছরের তেলের রিজার্ভ আছে। তারপরেও রিজার্ভ থাকার পরেও জাপানের জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে যাচ্ছে, তাদের জাপানের সোশিও ইকোনমি, আর্থ সামাজিক সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার পথে। এটা হচ্ছে জাপানের মতো অতি উন্নত একটা দেশে। বাংলাদেশের কি হবে? বাংলাদেশে সংসদে এখনো ওনারা, ঠিক আছে, প্রথমবার বসেছে, হাসি সৌহার্দ্য বিনিময়, ঠিক আছে, ইটস ওকে, ভদ্রতা আমি চাই, সবসময় বলেছি ভিন্ন দলের মাঝখানে ভদ্রতা, নেতাদের মাঝখানে, বাট কিছু বিষয় যখন জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ প্রশ্ন আসে, সেখানে হাসি দিয়ে বা ভদ্রভাবে কথা বলার সুযোগ নেই। সেখানে জনতার যে কষ্টটা, জনতার পেটে যে কষ্টটা, জনতার মন মানসিকতায় যে কষ্টটা, একটা সংসদ সদস্য, জনতার নির্বাচিত সংসদ সদস্যের চেহারায়, তার বাক ভঙ্গিতে সেই জনতার কষ্টটাকে প্রতিফলিত হতে হবে। জনতা যদি ক্ষুব্ধ থাকে, জনতা যদি কষ্ট থাকে, তাহলে সংসদে যে এমপি গেছে তার চেহারায়, তার কথায় সেই কষ্ট থাকতে হবে, তার চেহারা এবং কথায় তার তীব্রতা থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে। আর নয়তো যারা সরকারি দল, তারা মনে করবে জনগণ আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। তাহলে হাসির ঠাট্টা মস্করাই। আজকে কবিতা পাঠ শুরু হয়েছে। আমরা ওই আওয়ামী লীগ 16 বছরে দেখেছি ওই বাইজিদের মতো, সরি রোজাকে বলতে হয়, বাইজি বেশ্যাদের মতো যাত্রা পার্টির গান চলতো সংসদ ভবনে। সেই সংসদ ভবনে আবার এখন কবিতার আসর জমেছে। তো একদিন কবিতার আসর জমেছে, যদিও আমি দেখেছি যিনি কবিতা পড়ছিলেন উনি মনে করছিলেন বিরাট বড় একটা কাজ করে ফেলছেন। ওনার পাশে যে আমির খসরুকে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি, সেই আমির খসরু কিন্তু অত্যন্ত তাচ্ছিল্যের সাথে একটু লজ্জা নিয়ে হাসছিলেন। ওনার ফেসটা যদি খেয়াল করে থাকেন, আমি তো মানুষের ফেস রিড করি, আমির খসরু কিন্তু হি ওয়াজ নট লাইকিং ইট, উনি কিন্তু এটা পছন্দ করছিলেন না। ওই সংসদে ওই বালতি ভরে তেলের অভাব, হরমুজ প্রণালী বন্ধ, তেলের অভাবে দেশ মারার অবস্থা, এখন সরকারকে তেল মারা শুরু হয়ে গেছে কবিতা করে। তেলটা জমান, তেলটা একটু রাখেন, দেশের জন্য কাজে আসবে।